পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে কারা? এটা কোয়েশ্চেন। চলো আমরা এই সেন্টেন্সটা ইংরেজিতে প্র্যাকটিস করি, ইংরেজিতে বলার প্র্যাকটিস করি। তো আমাদের সর্বপ্রথম এই সেন্টেন্স রিলেটেড ভোকাবুলারি গুলো অবশ্যই জানতে হবে। তো আমরা ভোকাবুলারি গুলো একটু পড়ে নিই। সেতু, দ্যাট মিনস ব্রিজ। ব্রিজ শব্দের অর্থ কি? সেতু, ব্রিজ। ওকে। স্তম্ভ, বা আমরা বাংলাতেও জেনারেলি বলি পিলার। পিলার, পিলার মানে হচ্ছে স্তম্ভ, আমরা পিলার বলাতে অভ্যস্ত। ওকে। তারপর মাটি মানে কি? সয়েল। মাটি মানে সয়েল। নিচে মানে হচ্ছে আন্ডার। ওকে। সরিয়ে নেওয়া বা কেটে নেওয়া, রিমুভ। কোনো কিছু সরিয়ে ফেলা বা কেটে নেওয়ার ক্ষেত্রে আমরা রিমুভ শব্দটা ইউজ করবো এখানে। কারা মানে কি? হু। ওকে, এটা একটা প্রশ্ন। তাহলে প্রশ্ন করে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডটাকে লিখে ফেলবো কারা। কারা বলতে হু বসাবো। ওকে। এরপরে ইজ অথবা আর আমি যে কোনো একটা বসাতে পারি, কারণ কাজ অনেকে করছে কিন্তু ইশারা একজনের। তো আমি এখানে ইজটা ইউজ করব। হু ইজ, হু ইজ নিয়ে যাচ্ছে। হু ইজ রিমুভিং, কেটে নিয়ে যাচ্ছে। হু ইজ রিমুভিং, কি কেটে নিয়ে যাচ্ছে? মাটি। হু ইজ রিমুভিং দ্য সয়েল, নির্দিষ্ট জায়গার, এই জন্য আমরা দা ইউজ করেছি। হু ইজ রিমুভিং দ্য সয়েল ফ্রম, থেকে। ফ্রম থেকে, কোত্থেকে? পিলারের নিচ থেকে। তাহলে ফ্রম আন্ডার দ্য পিলার, আন্ডার দ্য পিলার্স, পিলারের নিচ থেকে। অনেকগুলো পিলার্স আছে এখানে, এই যে অনেকগুলো দেখা যাচ্ছে। আন্ডার দ্য পিলার্স, কোথাকার? পদ্মা সেতুর। অফ দা, এই সেতুর, র এর জন্য অফটা লিখেছি, অফ দা পদ্মা ব্রিজ, ব্রিজ। কি লিখলাম? হু ইজ রিমুভিং, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। হু ইজ রিমুভিং দ্য সয়েল ফ্রম আন্ডার দ্য পিলার্স অফ দ্য পদ্মা ব্রিজ, কে কে বা কারা পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কোয়েশ্চেন। সো এটা ইংরেজিতে বলার চর্চা করুন। আপনাদের প্র্যাকটিসের জন্য আমি একটা বাক্য দিয়েছি, কারা মাটি কেটে নিয়ে যাচ্ছে। এটার ইংরেজি কি হবে? রাইট টু দ্য কমেন্ট সেকশন। আসসালামু আলাইকুম।